আজকের ভিডিওটি যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠবে নতুন প্লাস যারা 2025 শিক্ষাবর্ষে ফাইনাল দেবে সম্পূর্ণ তাদের জন্য এই ভিডিওটি। তো দেখো, আমাদের মাধ্যমিকে ভালো ফল করতে হলে আমাদের কিছু নির্দেশিকা অবশ্যই কি মান্যতা কি দিতে হবে, নির্দেশিকা আমাদের মেনে চলতে হবে। তাই আমরা আজকে জেনে নেব, দেখো যে মাধ্যমিক যে নম্বর বিভাজন, গল্প, কবিতা, নাটক বা কোনগুলো রয়েছে সিলেবাসে এবং কোনগুলো আমাদের পড়তে হবে এবং কোথা থেকে কত নম্বর আসে, এইটা সবার আগে কি আমাদের জানা প্রয়োজন বলে আমি মনে করি। ধর গল্প থেকে হয়তো 5 নম্বর আসলো না, তুমি সেখান থেকে 5 নম্বর পড়ে গেলে, তারপর নেগেটিভ চলে আসবে। সেই জন্য আজকের এই ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে যদি মাধ্যমিকে তুমি ভালো ফল করতে চাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো, আমাদের এই যে কদিন পরেই হয়তো তোমাদের বই দেবে হাতে পাবে। এটা প্রথমকার যে পেজটি দেখো এখানে নেই, সাহিত্য সঞ্চয়ন, বইটার নাম সাহিত্য সঞ্চয়ন। তোমাদের এটা স্কুল থেকে সম্পূর্ণ বিনামূল্যে কি দেওয়া হবে। তার সঙ্গে সহায়ক পাঠ বলে একটি অংশ রয়েছে, সেটা হলো কোনি। এই বইটিও তোমাদের কি বিনামূল্যে দেবে, তার জন্য কোনো মূল্য কি তোমাদের দিতে হবে না। তো দেখো আমরা জেনে নিব। দেখো আমি এই যে পেজ দেখো উল্টাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই যে প্রথম দেখো যেটা রয়েছে সূচিপত্র, দেখতে পাচ্ছ? এই সূচিপত্রে দেখবে যেগুলো রয়েছে, যে অনেক দেখবে গল্প কবিতা রয়েছে, এই সম্পূর্ণ কিন্তু আমাদের পড়তে হবে না। অনেক বন্ধু কি করো, তোমরা এইগুলো না জেনে অবগত না হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো। এইভাবে পড়লে কিন্তু হবে না। আমাদের এই যে গল্প বা কবিতা এইখানে দেখবে যে অংশগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু আমাদের পাঠ্যান্তরে নেই। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার কোনগুলো আমাদের পড়তে হবে? তাহলে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো স্টার দেওয়া আছে সেইগুলো তোমাদের মাধ্যমিকের ফাইনালের জন্য পড়তে হবে। আর যেগুলো স্টার দেওয়া নেই তোমরা সেগুলো কিন্তু পড়বে না। এখন পড়বে, জ্ঞানের তো শেষ নেই, জ্ঞান আরোহণ করব তার জন্য কোনো কিন্তু শেষ নেই। বই পড়তে হয়, পড়ার জন্য পড়ো, কিন্তু পরীক্ষায় এগুলো থেকে কোনো প্রশ্ন কি দেওয়া হবে না। তাহলে কোনগুলো হবে দেখো, প্রথম দেখো রয়েছে শাবলতলার মাঠ, তারপর রয়েছে দেখো 3 পাহাড়ের কোলে, এগুলো দেখবে স্টার দেওয়া নেই। স্টার যেগুলো দেওয়া নেই সেগুলো পাঠ্যান্তর হবে না। আমাদের প্রথম দেখো এখানে দেওয়া রয়েছে কি জ্ঞানচক্ষু। তাহলে তোমরা বুঝলে যেগুলো স্টার দেওয়া আছে সেইগুলো কি আমাদের পাঠ্যান্তরে কি যেগুলো রয়েছে সেইগুলো কি আমাদের পড়তে হবে। তাহলে দেখো আমরা জানলাম দেখবে কোনগুলো আমাদের পড়তে হবে আর কোনগুলো কি আমাদের পড়তে হবে না। এবার দেখো জানবো যে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে এবং মাধ্যমিক আমাদের কটি ধাপে কি পরীক্ষাটা হয়, এটাও কিন্তু আমরা জানবো। তো দেখো তাহলে মাধ্যমিক আমরা কটা ধাপে দেব, দেখবে তোমাদের 3 মাস পর, ক্লাস শুরুর 3 মাস পর থেকে দেখবে একটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে। এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন কত 40 নম্বরের হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখবে এই পর্যায়ক্রমিক মূল্যায়ন যেগুলো হবে এগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা টেস্টের জন্য কি প্রিপারেশনটা ভালোভাবে কি আমরা নিতে পারবো বা নেওয়া হয়ে যাবে। এবার টেস্ট যদি ভালো হয় তাহলে আমরা অবশ্যই কি ফাইনালটিকে ভালো দিতে পারবো। তো সাহিত্য সঞ্চয়ন বই দেখবে একদম শেষাংশে দেখবে রয়েছে, এখানে দেখো এখানে দেওয়া আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। এখানে দেখো রয়েছে পূর্ণমান কত 40 আর বাকি তোমাদের যে প্রজেক্ট রয়েছে সেটা হচ্ছে কি 10। এখানে কি কি পড়তে হবে দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, আফ্রিকা, আহারে যাওয়া কালিকলম, অসুখী একজন। এছাড়া দেখবে পাঠ্য ব্যাকরণ থেকে রয়েছে দেখবে কারক অকারক সম্পর্ক আর রয়েছে কি অনুবাদ। ইংরেজিতে দেওয়া থাকবে, বাংলাতে কি আমাদের করতে হবে। আর দেখবে সহায়ক পাঠ হিসাবে যে বইটি আমাদের রয়েছে কোনিটা পড়তে হবে 1 থেকে 30 পাতা। এখানে 30 না দেখবে 31 পাতায় কি শেষ হচ্ছে, 31 পাতা পর্যন্ত কি আমাদের কিন্তু পড়তে হবে। তাহলে দেখো জানলাম আমরা প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রথম ইউনিট টেস্ট যেটা আমরা বলি, সেটার সম্পূর্ণটাকে সিলেবাস। এই পরীক্ষাটা হওয়ার পরে কি আমাদের দেখবে দ্বিতীয় যে পরীক্ষা হবে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটাও দেখবে 40 নম্বরের হয় প্লাস কি প্রজেক্ট 10। এখানে কি কি পাঠ্যান্তর রয়েছে, বহুরূপী, অভিষেক, সিরাজতুল্লাহ, প্রলয় উল্লাস, পথের দাবি। আর রয়েছে দ্বিতীয় দেখবে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে সমাস এবং তার সঙ্গে রয়েছে দেখবে কি প্রতিবেদন। তারপর সহায়ক পাঠ হিসাবে যে কোনি বইটি রয়েছে
সেই কোণই দেখবে এখানে রয়েছে কি 31 থেকে 49 পাতা পর্যন্ত কি আমাদের দ্বিতীয় টার্মের জন্য কি পড়তে হবে। তারপর দেখবে ফার্স্ট এবং সেকেন্ড যখন হয়ে গেল, তারপর আমাদের পড়তে হবে কি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আমরা যেটা বলছি কি টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষায় কোনগুলো হয়? সম্পূর্ণ সিলেবাস, একদম সম্পূর্ণ সিলেবাসটা আমাদের টেস্ট পরীক্ষায় কি আসবে, এবং টেস্ট পরীক্ষাটা যেভাবে আসবে আমাদের ফাইনাল পরীক্ষাটাও কি ঠিক সেইভাবেই কি আসবে। তো দেখো আমরা জানলাম যে প্রথম, দ্বিতীয় এবং টেস্ট এই পর্যায়ক্রমিক মূল্যায়নে কত নম্বর থাকে। আমাদের টেস্টে থাকে কি 90 নম্বর, আর প্রজেক্ট থাকে কি 10, টোটাল কি 100 নম্বরের কি পরীক্ষাটা কি হয়ে থাকে এটা। তো দেখো এটা তো আমরা জানলাম। এবার দেখো আমরা জানবো যে কোথা থেকে কিভাবে কি আসে সেটা সম্পর্কে আমরা কি একটু জানবো। এটা জানতেই হবে, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের ভালো ফল কি হবে না। প্রথম থেকেই কি আমাদের এটা ভালোভাবে কি দেখে রাখতে হবে। তো দেখো এখানে গল্প রয়েছে, গল্প কটা রয়েছে? এটা 4টি থেকে 5টির মতো গল্প রয়েছে। তো দেখবে গল্প থেকে আমাদের টোটাল নম্বর কত আসবে? 15 নম্বর আসবে। কত নম্বর বললাম? গল্প থেকে টোটাল নম্বর আসবে কত? 15। 3টি আসবে এমসিকিউ, 3টি আসবে এসসিকিউ, 3 নম্বরের আসবে একটি, আর 5 নম্বরের আসবে কি একটি। গল্প থেকে 15 নম্বর। কবিতা থেকে দেখবে এমসিকিউ আসবে 3, এসসিকিউ আসবে 4, 3 নম্বরের একটি, 5 নম্বরের একটি, টোটাল কবিতা থেকেও আসবে আমাদের 15 নম্বর। তারপর দেখবে প্রবন্ধ, প্রবন্ধ এখানে দুটো রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান দুটো রয়েছে। প্রবন্ধ থেকে দেখবে মোট আমাদের নম্বর আসবে কিন্তু 11, খুব গুরুত্বপূর্ণ। 3 আসবে এমসিকিউ, 3 আসবে এসসিকিউ, আর 5 নম্বরে কি একটি আসবে। এখান থেকে 3 নম্বরে কোনো কোশ্চেন কি হবে না। তারপর নাটক দেখবে রয়েছে একটি, সিরাজদৌল্লা বলে একটি নাটক রয়েছে। এই নাটক থেকে এমসিকিউ, এসসিকিউ, 3 নম্বরের কোশ্চেন হয় না। এখান থেকে মোট কি 4 নম্বরের কি কোশ্চেন হয়, একটি মাত্র করতে হবে, নম্বর থাকবে কত? 4। তারপর পূর্ণ সহায়ক গ্রন্থ, এটা বলতে আমরা বুঝি কোনি যে উপন্যাসটি রয়েছে। এই কোনি উপন্যাস থেকে কোনো এমসিকিউ হয় না, কোনো এসসিকিউ হয় না, 3 নম্বরের কোশ্চেন এখান থেকে হবে না। তাহলে তোমাদের মনে প্রশ্ন থাকবে কত নম্বরের হবে? 5 নম্বরের 2টি আসবে। কত বললাম? 5 নম্বরের 2টি আসবে, অর্থাৎ 5 দুগুণী কত? 10 নম্বর আমাদের কোনি থেকে কি আসবে। তারপর দেখবে শেষ যে অংশ রয়েছে দেখবে ব্যাকরণ, দেখবে ব্যাকরণটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাকরণ 8টা আসে এমসিকিউ, 8টা আসে এসসিকিউ। এখান থেকে 2, 3, 4, 5 নম্বরে কোনো কোশ্চেন আসবে না, সবই আসবে 1 নম্বরের। ব্যাকরণ থেকে আমাদের মোট নম্বর আসবে 16, অধ্যায় রয়েছে কি 4টি। আর নির্মিত অংশে দেখবে যেটা রয়েছে এমসিকিউ, এসসিকিউ এগুলো হয় না, 3 নম্বরের কোশ্চেন হবে না। প্রবন্ধ রচনা এখানে 4টি মতো দেওয়া থাকে, একটি আমাদের করতে হবে, নম্বর থাকবে 10। আর অনুবাদ থাকে কত? 4 নম্বর থাকবে। আর সংলাপ অথবা প্রতিবেদন যে কোনো একটি করতে হয়, টোটাল নম্বর কত থাকবে? এই টোটাল নম্বর থাকবে কি 5। তাহলে দেখবে আমরা সম্পূর্ণ যে সিলেবাস এবং নম্বর বিভাজন এইগুলো সম্পর্কে কি জানলাম। তাহলে দেখবে আমাদের টোটাল টেস্ট এবং ফাইনালে দেখবে টোটাল যে অংশটা আসে যে 17 নম্বর আসবে কি এমসিকিউ কিন্তু এসে থাকে, আর 19 নম্বরের আসবে কি এসসিকিউ, আর বাকি যে অংশগুলো আছে সব 3, 5 এইভাবেই কি সাজানো কি হবে। তাহলে দেখবে আমাদের পড়া শুরু করার আগে অবশ্যই কি এইটা আমাদের জানার সকলেরই কি দরকার বা প্রয়োজন বলে মনে করি, তাই আমি তোমাদের কি জানালাম। এরপরে দেখবে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আমাদের ক্লাস কি দেওয়া হবে, বাংলা ক্লাস সহ আরও নানাবিধ যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটি ক্লাস প্রথম অধ্যায় থেকে একদম পরপর কি শুরু করা হবে। আমি 2-1 দিনের মধ্য থেকেই কি তোমাদের কবিতা দিয়েই কি শুরু করব। তোমরা ক্লাসগুলো যদি করতে চাও আমাদের এই মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকো। এখান থেকে দেখবে সম্পূর্ণ ক্লাসটাই তোমরা ফ্রিতে কি পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।